ব্রিটেনে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগ যখন বাড়ছে, তখন সরকার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। খাদ্যের দাম যেন আরও না বাড়ে, সেজন্য ট্রেজারি বড় বড় সুপারমার্কেটের সঙ্গে আলোচনা করেছে। একই সময়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে জ্বালানি খাতে কর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার লিডসের একটি পেট্রোল স্টেশন পরিদর্শনে যান চ্যান্সেলর রেচেল রিভস। সেখানে তিনি ঘোষণা দেন, 5 পেন্স জ্বালানি কর বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। অর্থাৎ গাড়ি চালকদের জন্য আগের ট্যাক্সের হারই বহাল থাকবে। তবে সবাই সরকারের কাজে খুশি নন। চ্যান্সেলরের সাক্ষাৎকার চলাকালে কিছু লোক তাকে বিরক্ত করেন এবং অসন্তোষ প্রকাশ করেন। চ্যান্সেলর শান্তভাবে নিজের মতো করে তাদের কথার জবাব দেন। I love our country, and one of the things about our country is good manners. চ্যান্সেলর আরও জানান, কৃষকদের ব্যবহৃত রেড ডিজেলের ওপর কর কমানো হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন খাতের জন্য আবগারি শুল্কে 1 বছরের ছাড় দেওয়া হবে, যাতে পরিবহন কোম্পানিগুলো প্রায় 600 পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারে। সরকারের আশা, এতে পণ্য পরিবহনের খরচ কমবে এবং বাজার দরও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। Obviously, we'll continue to keep a close eye on what is happening to petrol prices, to gas prices through the duration of this conflict. But what I can announce today is that fuel duty freeze will continue until the end of the year. এরপর আলোচনায় আসে খাদ্যের দাম। সরকার চেয়েছিল সুপারমার্কেটগুলো স্বেচ্ছায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সীমিত রাখুক, কিন্তু গ্রসারি ব্যবসা খাতের অনেকেই সরকারের এই নির্দেশনার সমালোচনা করছেন। তাদের মতে এমন উদ্যোগ কম্পিটিশন আইনে জটিলতা তৈরি করতে পারে। তারা মনে করেন, ব্রিটেনের সুপারমার্কেট ব্যবসা এমনিতেই প্রতিযোগিতামূলক, তাই আলাদা করে মূল্যসীমা চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। The idea that you're asking supermarkets to voluntarily cap prices creates all sorts of competition law issues. So the government will find competition lawyers and the CMA crawling all over it. But it also is to miss the point. Supermarket retailing in the UK is very competitive. এদিকে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমে 2.8% নেমে আসে। এর মূল কারণ ছিল জ্বালানি বিল কমে যাওয়া। সার্ভিস সেক্টরেও মূল্যচাপ কমতে দেখা যায়, যা ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে কম পর্যায়ে পৌঁছেছে। এতে কিছুটা আশার আলো দেখা দিলেও নতুন উদ্বেগ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে ভবিষ্যতে আবারও তেল ও গ্যাসের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান বলছে, মহামারীর পর থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম এখনও অনেক বেশি। 2020 সালের তুলনায় ডিমের দাম বেড়েছে 62%, রুটির দাম 31% এবং দুধের দাম 48%। যদিও সাম্প্রতিক সময়ে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। ব্যাংক অফ ইংল্যান্ডও পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে। তারা বলছে, ইরান সংকটের নতুন প্রভাব না থাকলে হয়তো সুদের হার কমানো সম্ভব হতো। অর্থাৎ অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল, কিন্তু নতুন বৈশ্বিক উত্তেজনা আবারও অনিশ্চয়তা তৈরি করেছে। I was saying, well, I thought it was today that we would actually be back around target, and I think actually everything we've seen since, including today's number, actually sort of justifies that judgment. Unfortunately, obviously we've had events since then which have changed the picture. এদিকে ব্রিটিশ সরকার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভারতের শোধনাগার থেকে জেট ফুয়েল ও ডিজেল আমদানি সহজ করতে রুশ ও পরিশোধিত তেল থেকে তৈরি এসব পণ্যের ওপর পরিকল্পিত নিষেধাজ্ঞা আরোপের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ সরকার আশঙ্কা করছে, জ্বালানির সরবরাহ কমে গেলে দাম আরও বেড়ে যেতে পারে। সব মিলিয়ে সরকার এখন মূল্যবৃদ্ধি ঠেকাতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করার চেষ্টা করছে। স্বল্পমেয়াদে কর ছাড় ও মূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে, আবার দীর্ঘমেয়াদে জ্বালানি অবকাঠামো দ্রুত নির্মাণের পরিকল্পনাও করা হচ্ছে। চ্যান্সেলর বলেছেন, বড় বড় জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে আদালতে দীর্ঘ আইনি লড়াই সীমিত করা হবে, যাতে উইন্ড ফার্ম ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত নির্মাণ করা যায়। তবে এসব পরিকল্পনার বাস্তব প্রভাব পড়তে সময় লাগবে। তাই আপাতত সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কর ছাড় ও আর্থিক সহায়তার কর্মসূচি চালিয়ে যাওয়ার ইঙ্গিতই মিলছে।